ঋষভ শেট্টি এমন লেভেলের পারফরমেন্স দিয়েছে যা গুজ বাম্পস দিবে গ্যারান্টি। এক মহাকাব্যিক মিস্টিক্যাল থ্রিলার যা দেবতা সংস্কৃতির সব মিলিয়ে তৈরি হয়েছে এক অনন্য জগৎ। একবার দেখা শুরু করলেই আপনি হারিয়ে যাবেন এক রহস্যময় অরণ্যে, যেখানে দেবতা, মানুষ আর লোভের সংঘর্ষ আপনাকে শিহরিত করবে। তাহলে চলুন কথা না বাড়িয়ে 2025 সালের সবচেয়ে হাই গ্রস কালেকশন মুভি কান্তারা চ্যাপ্টার 1 এর এক্সপ্লেনেশন শুরু করা যাক। What's up for the boy? Drop the beat now. মুভির শুরুতে দেখা যায় 1970 সালের সময়কাল। শিবার বাবা অন্নাপ্পা একটি ভূতকলার রিচুয়ালের সময় রহস্যজনকভাবে জঙ্গলের এক বৃত্তের মধ্যে হারিয়ে যায়। গ্রামবাসীরা বলে এটা ধন্থা কথা, অর্থাৎ একটি পুরনো কিংবদন্তি। এই কিংবদন্তির ভেতরেই লুকিয়ে আছে কান্তারার গ্রামের অতীত। সময় ঘুরে যায় প্রাচীন যুগে। তখন বিজয়েন্দ্র নামের এক রাজা রাজত্ব করতেন। এরপর কিছু জেলেকে দেখা যায় যারা নদী থেকে মাছ ধরছিল। সেখানে একটি মেয়ে এক আশ্চর্য রকমের পাথর দেখতে পায়। জেলেরা সেটিকে পবিত্র পাথর মনে করে। ঠিক তখনই আচমকা তাদের ওপর আক্রমণ করে বিজয়েন্দ্র। সেখানের মহিলাদের হত্যা করে এবং পুরুষদের বন্দী করে নিয়ে যায়। এই সব কিছু দূর থেকে দেখছিল মায়াকারা। রাজা সেই লোকদের দিয়ে নিজের রাজত্ব বিস্তৃত করছিল, যার জন্য সে ছিল অত্যন্ত নির্দয়। একদিন রাজা সমুদ্রে গোসল করার সময় দেখে দূরে এক জেলে মায়াকারাকে। তাকে ধরার সময় গোপন মশলার থলি থেকে কিছু মশলা নিচে পড়ে যায়। রাজা জানতে চায় এই মশলা কোথা থেকে পেয়েছ। মায়াকারা বলে, কান্তারার জঙ্গলে। রাজা যেহেতু মশলার ব্যবসার সাথে যুক্ত ছিল, তাই সে এটিকে খুঁজতে যায়। রাজা তাকে নিয়ে সেই মশলার গাছের কাছে গেলে দেখে মায়াকারা মুধাও। আসলে মায়াকারার এটি ছিল চালাকি। রাজা বিষয়টি বুঝতে পেরে সেই জাদুকরি মশলার গাছে আগুন লাগিয়ে দেয়। এক পর্যায়ে গাছটির ভেতর থেকে কান্তারার দেবতা প্রকাশ পায়। বনের সমস্ত পশুরা রাজার সৈন্যদের উপর আক্রমণ করে। রাজা জঙ্গলের একটি পথ দেখে সেটিতে প্রবেশ করে, কিন্তু সেটিই ছিল দেবতার পথ। সেখানে গেলেই কার ওপর আক্রমণ করে ভয়ঙ্কর কান্তারার দেবতা এবং তাকে নিয়ে যায় একটি পবিত্র কূপে। সেখানে রাজার ছেলে দাঁড়িয়ে কাঁদতে থাকে। এরপর কান্তারার জঙ্গলের আদিবাসীরা সেখানে পৌঁছায়। তাদের একজনের মধ্যে দেবশক্তি কাজ করতে শুরু করে। সে জানায় এই জঙ্গলে বা জঙ্গলে থাকা জীবনের ক্ষতি করতে আসবে তাকে কঠিন শাস্তি ভোগ করতে হবে। রাজার ছেলে তার বাবার অস্ত্র নিয়ে পালিয়ে যায়। গভীর জঙ্গলে অজ্ঞান হয়ে পড়ে যায়। সেই সময় সেখানে আসে কাডাপানষ্ঠী, যারা অন্ধকার, কালো জাদু ও লোভের প্রতীক। তারা দেবশক্তিকে নিজেদের স্বার্থে ব্যবহার করতে চায়। রাজশেখরকে তারা বাঁচায় এবং কান্তারার জঙ্গলের ব্যাপারে সব জানতে চায়। রাজশেখর তাদের জানায় সব কিছু। কাডাপা গোষ্ঠী রাজশেখরকে তার রাজ্যে ফিরিয়ে দেয়। বছর কয়েক পরে কান্তারা গ্রামে এক অলৌকিক ঘটনা ঘটে। একটি শিশুকে পাওয়া যায় গ্রামের পবিত্র কূপের ভেতরে, যেখানে একটি বাঘ শিশুটির চারপাশে ঘুরছিল, কিন্তু কান্তারা লোকেরা সেই বাঘটিকে দেখতে পায়নি। শিশুটিকে ওপরে তোলা হয়। সবাই তাকে দেবদত্ত বলে বিশ্বাস করে। গ্রামের এক মহিলা তাকে দত্তক নেয় এবং নাম দেয় বর্ম। বিজয়েন্দ্রর ছেলে রাজশেখর রাজা হয়, কিন্তু বাবার মৃত্যুর মানসিক আঘাতে সে আদেশ দেয় তার সন্তানরা কেউ যেন সেই জঙ্গলে প্রবেশ না করে। এই বাচ্চাদের একজন ছোটবেলায় শারীরিক অসুবিধার কারণে কাঁডাবার লোক সেই বাচ্চাকে ঠিক করার সিদ্ধান্ত নেয়। তার দুই সন্তান, এক ছেলে কুলশেখর ও এক মেয়ে কানাকাভাতি। কুলশেখর বেপরোয়া ও অহংকারী, আর কানাকাভাতি শান্ত, বুদ্ধিমতী ও বিশ্বস্ত। রাজশেখর কুলশেখরকে রাজা ঘোষণা করে। এরপর কুলশেখর তার সহযোগীদের নিয়ে কান্তারার জঙ্গলে শিকার করতে যায়। প্রথমে একটি বানর শিকার করে, কিন্তু সেটি নিতে গেলে দেখে সেটি নেই। এরপর সে একটি হরিণ শিকার করে, সেটি আনতে গেলে দেখা যায় সেটিও উধাও। প্রহরীরা রাজাকে পালাতে বলে, কিন্তু রাজা আরও আগেই পালিয়ে গেছে। এরপর একে একে রাজার সৈনিকদের ওপর আক্রমণ করে কান্তারার জঙ্গলের আদিবাসীরা। সেখানে হাজির হয় বর্ম। একজন সৈনিক চিন্নাকে ধরে নিয়ে আসে। চিন্না দেখে কান্তারার আদিবাসী লোহার তৈরি তীর মুখে নিচ্ছে, যা অত্যন্ত ধারালো। বর্মের কৌতূহল জাগে এই ধারালো লোহা কোথা থেকে আসে। সেই লোহার সন্ধানে চিন্নাসহ সৈনিকদের পোশাক পরে রওনা দেয় রাজার রাজ্যে। অবশেষে তারা রাজ্যে গিয়ে পৌঁছায়।
চিন্না রাজ্যের সৈনিক হওয়ার কারণে কেউ সন্দেহ করে না। তারা সবাই যায় একটি মন্দির স্থাপনার কাজের জায়গায়। বর্ম সেখানে থাকা মানুষের উপর অত্যাচার দেখছিল। তখন প্রথমবার বর্ম কানাকাবতীকে দেখে। কানাকাবতী মন্দিরের উদযাপনে গেলে একটি পাথর গিয়ে লাগে মৌমাছির বাসায়। মৌমাছিরা আক্রমণ করে, সবাই পালাতে থাকে, কিন্তু কেউ কানাকাবতীর দিকে নজর দেয় না। তাকে মৌমাছির হাত থেকে রক্ষা করে বর্ম। এরপর সবাই মিলে বাজারে যায়। বাজারে সব ধরনের জিনিস পাওয়া যায়। বর্ম সেখানে লোহার মালামাল দেখতে পায়। বাকিরা নিচে পড়ে থাকা মশলা তুলতে গেলে সেখানকার লোকেরা তাদের চিনে ফেলে যে তারা এই রাজ্যের নয়। তাদের ধরতে গেলে বর্মের সঙ্গে সৈন্যদের মারামারি হয়। বর্ম একাই সকলকে পরাজিত করে একটি যানবাহনে উঠে পালায়। সে যানবাহনে বসে বর্ম বাজারের অর্ধেক ঘর ধ্বংস করে ফেলে। কোনো মতে তারা বেঁচে ফিরে আসে। কানাকাবতী তাদের চুরির দায়ে রাজ্যের সামনে হাজির করে। জিজ্ঞাসা করা হয় তারা কোথা থেকে এসেছে। বর্ম বলে কান্তারা থেকে। এটা শুনে সবাই ভয় পেয়ে যায়। তাদের বন্দি করে অনেক মারা হয়, কিন্তু তাদের কিছুই হয় না। রাজশেখর এসে বলে, তোমরা এখানে এসেছো ঠিকই, কিন্তু যাবে কিভাবে যদি আমরা যেতে না দিই? বর্ম হেসে বলে, একসময় আপনাকেও যেতে নেওয়া হয়েছিল কান্তারা থেকে। আপনারা আমাদের জায়গায় আসতে পারেন, আমরা যেতে পারবো না। রাজা জানতে চান কুলশেখর সত্যিই কান্তারা গিয়েছিল কিনা। সে বলে, হ্যাঁ। এরপর দেখা যায় রাজার সেনাপতি এক ব্যক্তির সঙ্গে দেখা করছে, যে জাহাজের মালামাল ঠিক জায়গায় পৌঁছে দিতে সাহায্য করে। সেই ব্যক্তি জানায় তার ছেলে পাপ্পি সেই চোরদের মারবে, সে একাই যথেষ্ট। পাপ্পি হাজির হয় বর্ম ও বাকিদের কাছে। সে আদেশ দেয় দরজা আটকে রাখতে, কারণ সে চোরদের কঠিনভাবে শাস্তি দেবে। সে জানতে চায় তোরা কোথা থেকে এসেছিস। তারা বলে কান্তারা থেকে। এটা শুনে সে ভয় পেয়ে যায় এবং দরজা খুলতে বলে। ভয়ে কাঁপতে থাকে সেখানে থাকা আরেক কয়েদি। এরপর পাপ্পির চিৎকার শুনে তার সঙ্গীরা আসে এবং কোনোভাবে তাকে উদ্ধার করে বন্দি করে রাখে। পরদিন আবার পাপ্পি আসে, দেখে বর্ম লকআপ ভেঙে বেরিয়ে এসেছে। এটা দেখে পাপ্পি ও বাকিরা ভয় পায়। লকআপ আবার বন্ধ করা হয়। তখন পাপ্পি সিগারেট খাচ্ছিল। বর্ম বলে, এইটা কোনো নেশা নয়, আমাদের থেকে নিয়ে দেখো। পাপ্পি খেয়ে পুরো মাতালের মতো হয়ে যায় এবং বন্দরু সব তথ্য বলে ফেলে। বর্ম পাপ্পি সহ বাকিদের লকআপে আটকে রেখে চলে যায়। বর্ম পাপ্পি থেকে জানতে পারে রাজাদের মশলা কিভাবে তৈরি হয়। সে জানতে পারে রাজারা কান্তারার মশলা বাটা ট্রেডে ব্যবহার করছে। এতে লেগে গিয়ে সে সিদ্ধান্ত নেয় নিজেই স্পাইস চাষ করবে এবং গ্রামবাসীদের উন্নতি করবে। এভাবে তারা সকল ধরনের মশলাদার খাবারের চাষ করতে থাকে। এটি নিয়ে গিয়ে তারা রাজার বাজারে বিক্রি করে এবং অনুমোদন দেয় পাপ্পির বাবা। এভাবে পুরনো লোহার মালামাল দিয়ে মশলা বিক্রি করা হয়। এটি দেখতে পায় রাজ্যের সৈনিকরা। তারা গিয়ে জানায় কানাকাভাতিকে। কানাকাভাতি আসে বাজারে। সে বর্মকে অনুমতিপত্র দেয়, যা বাজারে কিছু বিক্রি করতে লাগে। কিন্তু বর্ম বলে, অনুমতি আপনি দিয়ে দিয়েছেন, আর বাজারে অনুমতি ছাড়াই মাল বিক্রি করব আমরা। এরপর একটি জাহাজে উঠে বর্ম দেখে কানাকাভাতির প্রিয় ঘোড়া। এটাকে আঘাত করলে ঘোড়াটি পাগলের মতো দৌড়াতে থাকে। তাকে থামাতে পারে না কেউ। অবশেষে ঘোড়াটিকে কানাকাভাতির সামনে থামায় বর্ম। এভাবে কানাকাভাতির কাছে বর্ম খুব প্রিয় হয়ে ওঠে। বর্ম তার প্রতি ভালো লাগা অনুভব করতে থাকে এবং তারা একান্তে সময় কাটাতে থাকে। একদিন বর্মসহ বাকিরা মিলে জঙ্গলে যায় শিকার করতে। সেখানে তাদের সামনে আসে একটি বাঘ। সবাই আলাগা হয়ে সরে যায়, কিন্তু রয়ে যায় বর্ম। বর্ম বাঘের চোখের দিকে তাকাতেই দেখে বাঘটির চোখে কান্তারার দেবতার রূপ। এভাবে বর্মকে কিছু সংকেত দিতে এসেছিল দেবতা, কিন্তু সেটি সে বুঝতে পারে না। সেটি জানতে বর্ম বাঘটির পিছনে যায়। একটি জায়গায় গেলে খুব আশ্চর্য রকমের আওয়াজ আসে, যা কানে খুব বাধ্যকর। বর্ম দেখে গাছের সাথে একটি প্রাণীকে মেরে ঝুলিয়ে রাখা হয়েছে। সেই প্রাণীটিকে নামালে কাটাপা অশুভ শক্তির লোকেরা সেখানে হাজির হয়। তাদের সাথে মারামারি হতে থাকে। দেখা যায় জঙ্গলের কিছু বানর প্রজাতির প্রাণী কান্তারার লোকদের আক্রমণ করছে। এক পর্যায়ে বর্মকে ঝুলিয়ে হত্যা করতে গেলে সেখানে আসে দেবশক্তি সম্পন্ন বাঘটি। বাঘটি কাডাপার একজন গুরুকে আক্রমণ করে মেরে টেনে নিয়ে যায় সবার সামনে, যা বর্মকে একটি অদ্ভুত বার্তা দেয়। বর্ম বুঝতে পারে না কেন বারবার বাঘটি তাকে বাঁচাচ্ছে।
এরপর সকল প্রজাতির প্রাণী দেখা যায়। কাডাপা শক্তি কালো জাদু করেছিল। এভাবে একটি ভয়ঙ্কর রাতের অবসান ঘটে। কান্তারার একজন রক্ষক জানায়, একদিন কাডাপা জনগোষ্ঠী সেই জঙ্গলের ওপর কালো জাদু করার চিন্তা করেছিল, যাতে তারা দেবশক্তির পুরোপুরি আয়ত্ত করতে পারে। জঙ্গলের এই অবস্থায় কান্তারা ও কাডাপার মধ্যে লড়াই হয়। এরপর আসে দেবশক্তি সম্পূর্ণ বাঘটি। সে লড়াইয়ের মাঝখান থেকে কাডাপার মহাগুরুকে কামড়ে মেরে নিয়ে যায়। অন্যদিকে দেখা যায় রাজা কুলশেখরের অনুমতি পেয়েছে কান্তারার লোকদের ধরে নিয়ে আসার জন্য। মন্ত্রী গিয়ে বর্মকে না পেয়ে পাপ্পির বাবাকে সবার সামনে মারতে থাকে, যা খুবই লজ্জাজনক। সেখানে বর্ম আসে এবং সে মন্ত্রীসহ বাকিদের মেরে তাদের জাহাজ পানিতে ডুবিয়ে দেয়। এটি শুনে রাজা কুলশেখরের মাথা গরম হয়ে যায়। তখন সেখানে আসে তার বাবা। তার বাবা বলে, এই মন্ত্রী আমাদের ইজ্জত কমিয়ে দিয়েছে, তাকে মেরে ফেলো। কিন্তু কুলশেখর মানে না। সে জানায়, আপনি নিজেই কান্তারার মানুষদের এখানে আসতে ও থাকতে দিয়েছেন। আমি রাজা হয়েছি ঠিকই, কিন্তু আমার কোনো সিদ্ধান্ত আপনি মানেন না। তার বোন বর্মের সঙ্গে প্রেম করে, এতে আপনার কিছু যায় আসে না। সবার সামনে রাজশেখরকে অপমান করে কুলশেখর। তার বোন তাকে বোঝাতে যায় যে সে যা করেছে তার বাবার সঙ্গে ঠিক করেনি, সেটিরও পাত্তা দেয় না কুলশেখর। কুলশেখর খাবার টেবিলে তার বাবার কাছে ক্ষমা চায়। হঠাৎ রাজশেখর অসুস্থ হয়ে পড়ে। কুলশেখর জানায়, আপনি সামনের 2 দিন শুধু ঘুমাবেন। এই 2 দিনে যা করতে চাইব সেটিই করব। কুলশেখর তার সৈনিক নিয়ে যায় কান্তারার মানুষের ওপর হামলা করতে। এত নির্মমভাবে অত্যাচার করে তারা, একে একে সকল মানুষদের হত্যা করতে থাকে কুলশেখরের সৈনিকরা। বর্ম তখন বন্দর থেকে বাসার পথে ফিরতেছিল। সে শুনতে পায় তাদের চিৎকার। সে গিয়ে বাঁচাতে থাকে বাকিদেরকে। এক পর্যায়ে কুলশেখর বর্মের মাকে মেরে ফেলে। বর্ম লাফ দিয়ে আসার পথেই তার উপর কান্তারা দেবতা ভর করে। দুঃখ ও ক্রোধে বর্মের শরীরে দেবতা গুলিগার আত্মা ভর করে। এরপর শুরু হয় এক চিৎকার, যা কান্তারা গ্রামের সকলের পরিচিত। বর্ম অলৌকিক শক্তির মাধ্যমে কুলশেখরের সকল সৈনিককে হত্যা করতে থাকে, যা দেখে কুলশেখর শুধু তাকিয়ে থাকে। অবশেষে কুলশেখরকে হত্যা করে পবিত্র কূপে নিয়ে যাওয়ার সময় তাকে আটকায় মায়াকারা। মায়াকারাকে শুধু বর্মই দেখতে পায়। পরের দিন কান্তারা গ্রামে সব কিছু শেষ হওয়ার চিত্র দেখানো হয়। একদিকে বর্ম তার মায়ের শোক সভা পালন করে, অন্যদিকে কুলশেখরের লাশকে শেষ যাত্রায় নেওয়া হয়। তখনই ঘুম থেকে উঠে রাজশেখর জানতে পারে তার ছেলে মারা গেছে। সে কষ্ট ও ক্রোধে কুলশেখরের শেষ কার্য সম্পন্ন করে। শেষ হয়ে যাওয়ার পর কান্তারা গ্রামকে সাহায্য করতে চলে আসে পাপ্পি ও তার বাবা। অন্যদিকে রাজ্যে দেখা যায় একটি শিবলিঙ্গ উঠানো হয়েছে, যা মাঝখান দিয়ে ভাঙা। এটি সেই রাজ্যের জন্য অশুভ বলে দাবি করে পুরোহিত। তাই এটির থেকে বাঁচতে কান্তারার মানুষের কাছে সাহায্যের জন্য পৌঁছায় কানাকাভাতি। কানাকাভাতি সাহায্যের জন্য গেলে বর্ম তা তিরস্কার করে, কিন্তু তার কথা শুনে তার প্রতি মায়া ও দয়া আসে। কান্তারা ও সেই রাজ্যের লোকদের একটি পুজো দিতে হবে, যাতে শিবলিঙ্গে ফাটল ধরলেও সেটি অশুভ হয়ে না দাঁড়ায়। তাই কান্তারার মানুষ ও সেই রাজ্যের মানুষ মিলে এক বিশাল আকারের পুজোর ব্যবস্থা করে। পুজো শেষে বর্মকে রাজশেখর জিজ্ঞাসা করে, বলো এবার তোমার কি চাই? বর্ম বলে, এখানে থাকা সকল কয়েদিদেরকে ছেড়ে দিতে হবে। রাজশেখর তার এই চাওয়া পূর্ণ করে। এরপর সবাই আনন্দে সময় কাটাতে থাকে। একদিন বর্ম স্বপ্নে দেখে তার মা তাকে নিয়ে জঙ্গলের ভেতরে একটি রহস্যময় জায়গায় যায়, যেখানে সে দেখতে পায় মায়াকারা দেবতাকে গাছের সাথে আটকে রেখেছে কাডাপা জনগোষ্ঠীর লোক। সে সকালে উঠে দেখে তার পাশে থাকা সকল বাচ্চাদের একটি রোগ হয়েছে, যার জন্য সবাই অনেক কান্নাকাটি করছে। জঙ্গলের সবকিছু আস্তে আস্তে মরে যাচ্ছে। কান্তারার গুরু বুঝতে পারে এটি কাডাপা আদিবাসীদের কাজ। তখনই বর্মের মাথায় আসে এটি শুরু কিভাবে হয়েছে, এবং তাকে দেবতা আগে থেকেই কোনো সংকেত দিচ্ছিল। বর্ম বুঝতে পারে কানাকাভাপাতি আসলে অশুভ শক্তির সঙ্গে জোট বেঁধেছে। কাডাপা নামের এক উপজাতির সঙ্গে মিলে তারা দেবতাদের ফাঁদে ফেলতে চাইছে কান্তারার শক্তি পাওয়ার জন্য। ছোটবেলায় কানাকাভাতিকেই কাডাপার লোক কালো জাদু করা এক মহিলার দুধ পান করিয়ে ঠিক করেছিল।
বর্ম সবাইকে বলে, বহুবার দেবতা আমাদের গ্রাম ও এই জায়গাকে বাঁচিয়েছে, এবার সময় হলো সেই দেবতাকে বাঁচানোর। সবাই মিলে যুদ্ধের জন্য প্রস্তুত হয়। এক পর্যায়ে যুদ্ধ শুরু হয়। কান্তারার মানুষরা রাজার রাজ্যে হামলা চালালেও তাদের লড়াইয়ের কার্যক্রমের সাথে পেরে ওঠে না। তখন বর্ম ফুঁক দিয়ে রাজ্যের ওপর হামলা চালায়, যা রাজার সীমানা ভেঙে ফেলে এবং ধ্বংস করতে সাহায্য করে। অন্যদিকে কানাকাভাতি দুই শক্তির মিলনে একটি শক্তিশালী শক্তি তৈরি করে কালো জাদুর মাধ্যমে। সৈন্যদের কিছুটা পরাজয় ঘটালে রাজশেখরের শরীরে চলে আসে অদম্য দৈব্য শক্তি, যা কানাকাভাতি দাবি করে তারই। যুদ্ধক্ষেত্রে রাজশেখর ও কানাকাভাতির শক্তি দেখে সবাই ভয় পেয়ে যায়। বর্ম তাকে আঘাত করতে গেলে নিজেই আঘাত পেয়ে পড়ে। তখন তাকে হাত ধরে উঠায় মায়াকারা। মায়াকারা বর্মকে বলে, যখন তোমাকে কূপে পেয়েছিল তখন কেউ জানত না তুমি কোথা থেকে এসেছ। এখন সময় হয়ে গেছে এটা বোঝানোর যে তুমি কেন এসেছ, যাতে তুমি শিবলিঙ্গ থেকে বর্মকে উঠাও। মায়াকারা দেবতা রাজশেখরকে আটকাতে থাকে। কূপের কাছে পৌঁছালে রাজশেখর অজ্ঞান হয়ে পড়ে। পানির সাহায্যে জ্ঞান ফিরে আসে। এরপর সে শিবলিঙ্গের কাছে পৌঁছায়। সেখানে পাহারা দেয় একটি দৈত্য। বর্ম সেই দৈত্যের সঙ্গে লড়াই করে এবং এক বিশেষ শক্তির অধিকারী হয়ে ওঠে, যা দেখে দৈত্য তার কাছে মাথা নত করে। সেই লাঠির মাধ্যমে বর্ম আগে কালো জাদু দূর করে এবং যুদ্ধের ময়দানে আসে। বর্ম তাকে মারতে গেলে কানাকাভাতি বলে, তুমি যেই দেবতার রূপ নিয়েছ আমি তার স্ত্রী, তুমি একজন মেয়ের ওপর আঘাত করতে পারো না। তখন পিছন থেকে একটি শক্তি বর্মের গায়ে লাগে। বর্ম নিজেকে হিন্দু ধর্মাবলম্বী দেবী কালীর রূপে দেখায়। বর্ম কানাকাভাতিকে গলা চেপে ধরে মেরে তার ঘাড় মচকে দেয়। রাজশেখরও সেই ধারায় মারা যায়। এভাবে বর্ম দুজনকেই হত্যা করে ধর্ম পুনরুদ্ধার করেন। বর্ম নিজের কর্তব্য শেষ করে পবিত্র কূপে ঝাঁপ দেয় এবং অদৃশ্য হয়ে যায়। এই দেবশক্তি প্রজন্ম থেকে প্রজন্মে চলমান থাকে। শেষে বর্ণনাকারী বলে, এই কূপের গল্প একদিন আবার বলা হবে। এভাবে শেষ হয় মুভিটি এবং কান্তারা চ্যাপ্টার 2 এর ইঙ্গিত দেওয়া হয়। ধন্যবাদ, ভালো থাকবেন।